এখানে তো দেখছি একটা অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। একটা গাছে বিভিন্ন ধরনের আম আপনি খুলছেন আর আমি তো অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানে অবাক হবারই কেস। এই যে গাছটা আপনি দেখতে পাচ্ছেন। নমস্কার, প্যাশনেট ফুড গার্ডেনার উইথ সুমন। আজ চলে এসেছি আমরা চাকলার আরাফাত ভাইয়ের ছাদ বাগানে। তো আরাফাত ভাইয়ের ছাদ বাগান যদি আপনাদেরকে আমি একবার ভালো করে দেখাই, তাহলে যারা ছাদ বাগানি বন্ধু আছেন বা যারা ছাদ বাগান করতে বা গাছকে বাসেন, তারা অবশ্যই আমার মনে হয় গাছের প্রতি আরও ভালোবাসা দেখাবেন। কারণ এইরকম সুন্দর ছাদ বাগান আমি খুব কমই দেখেছি। আর এই ছাদ বাগানটা পুরোপুরি আমের উপরে ডিপেন্ড করেই করা, এবং এই আম গাছগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর নিরোগ রোগমুক্ত গাছ ছাদ বাগানে গড়ে তোলা সম্ভব, এবং এই ছাদ বাগানের তার থেকে যে প্রচুর পরিমাণে ফল পাওয়া সম্ভব, এটা আরাফাত ভাইয়ের ছাদ বাগানে এলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আমার বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আপনারা যারা গাছপ্রেমী, গাছকে ভালোবাসেন, ছাদ বাগান করতে চান, তারা অবশ্যই এই আরাফাত ভাইয়ের ছাদ বাগানের ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে ছাদ বাগানের কি মজা। তাহলে চলুন আরাফাত ভাইয়ের সাথে কথা বলি এবং তার সুন্দর সাজানো গোছানো ছাদ বাগানটা আমরা দেখে নিই। এখানে তো দেখছি একটা অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। একটা গাছে বিভিন্ন ধরনের আম আপনি খুলছেন আর আমি তো অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানে অবাক হবারই কেস। এই যে গাছটা আপনি দেখতে পাচ্ছেন, একদম এই গাছটার এই যে গোড়া, একদম গোড়া দেখান। হ্যাঁ, এই যে গোড়া, হ্যাঁ গোড়া, এই গোড়া আম্রপালির একটা গাছ। আম্রপালির গাছ, হ্যাঁ। আচ্ছা। এখন আগামী বছর আমার খুব মনে ইচ্ছা হলো আচ্ছা যে বিভিন্ন ধরনের আম ফলাবো এক গাছে। তো ডোকা এনে কারিগরকে বললাম চল আমার সাথে, আচ্ছা 12-13 রকম এতে বেঁধে দিলাম। বাহ বাহ। কেমন ভাবে করেছি তার মানে আমি সমস্ত জিনিস আজকে দেখাবো। এই গাছে 12-13 রকম গ্রাফটিং করে দিলাম। হ্যাঁ, তো সবই ফলেছে। দেখেন কিং অফ চাকাপাত, এর কালার দেখেন। আচ্ছা, এই আমের কালারটা একটু হলদে কালার আসলে কেন? একদম আমারও তো সেই প্রশ্ন এখনই। এই বিভিন্ন রকমের লাল সাদা, ব্যাপারটা হচ্ছে সাদা ব্যাগ ফুরিয়ে গেছিল বলে লাল ব্যাগ দিছিলাম, ওই জন্য হলুদে। দেখেন এটা কিং অফ চাকাপাত, দেখেছেন? একদম কিং অফ চাকাপাত সাইজ দেখেছেন, সবথেকে কড়া মিষ্টির একটা আম। আর কিং অফ চাকাপাত চিনবেন কিভাবে? এই গালের চিনবেন কিভাবে চাকাপাত আজকে শিখে নেন। এই গালের দুইটা চাপা থাকে, চাপা আছে আপনি দেখতে পাচ্ছেন চোখে, এই চাপা আছে, এখানে এখন চাপা থাকবে, এটা হচ্ছে কিং অফ চাকাপাত, শিখে নেন। আচ্ছা, কোনো জায়গা নেই দাদা যেভাবে বললেন। দাদা এখানে একটু খুলি। হ্যাঁ খুলুন খুলুন খুলুন, এটা একটু খুলি। দেখুন এটা এই ব্যাগ করা তো, একদম এটা সম্ভবত পাতা দেখে মনে হচ্ছে ব্যানানা হবে, তবে হলুদ হবে। এই হচ্ছে ব্যানানা, এই দেখুন হলুদ হচ্ছে। ওই যে দাদা বলেছিলেন ব্যাগিং এর ডিফারেন্ট, যে সাদা ব্যাগ লাল ব্যাগ, হলুদ হবে হচ্ছে তার ফলাফল। হ্যাঁ, আচ্ছা গেল। এটা হলুদ হচ্ছে। আচ্ছা, রেড আইভরি কি আর দেখাতে হবে? না না, রেড আইভরিটা দেখুন, দেখলে মনটা ভরে যাবে। এই যে বাড়িতে অবশ্যই আপনারা, আমি বলবো রেড আইভরি একটা লাগান। সাইজটা দেখুন, ওই দাদা এক বিঘেত করে দেখাচ্ছে। কত ইঞ্চি লম্বা হবে? কত ইঞ্চি? মোটামুটি তো 10 ইঞ্চি তো হবে। তাছাড়া এর ওজন কত হবে আপনি বলেন, আমি দেখে বলবো না। তো দেখে মনে হচ্ছে এখন 800 থেকে 900 গ্রাম। আচ্ছা, এটাও একই কেস, রেড আইভরি চলে যাবে। এটাও রেড আইভরি। হ্যাঁ, এটাও রেড আইভরি, এটাও রেড আইভরি আম। আর আমি একটা প্রশ্ন করি, এর গোড়ায় এগুলো রেড আইভরি? সব রেড আইভরি। হ্যাঁ, প্রচুর ফলন। এখানে মনে হয় অন্য কোনো আম আছে, এটা একটু খুলে দেখাই। আপনি নিজেও বলতে পারছেন না কোনটা হবে। আম তো ঝুলছে, আম ঝুলছে প্রত্যেকটা ডালেই, কিন্তু দাদা আম ধরিয়েছেন বলেই আমার ধারণা। হ্যাঁ, এটা দেখছেন? হ্যাঁ, এটা কি হতে পারে দাদা? কোনটা? না 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 না, এটা আমার দেখে যতটা মনে হচ্ছে এটা মিয়াজাকি। ওটা মিয়াজাকি। এবং সাইজ দেখেন। এবার বলতে পারেন হলুদ হয়েছে কেন? মিয়াজাকি তো লাল হবে। লালচে ভাবই আছে। এই দেখেন, এই ব্যাগিং এর জন্য। এই ব্যাগ যদি কোনো লাল রঙিন আমে পরকে দেওয়া হয়, সে আম কিন্তু হলুদ হয়ে যাবে, আগেই বলে দিচ্ছি। দাদা বলছেন যে এই লাল ব্যাগ যদি কোনো কালারফুল আমে ব্যাগিং করা হয়, তাহলে তার কালার কিন্তু হলুদ হবে। হ্যাঁ, হলুদ হয়ে যাবে। আর যদি আপনারা সাদা ব্যাগিং করেন, তাহলে কিন্তু অবশ্যই কালারফুল হবে। এটা কিন্তু দাদা ছাদ বাগানও বলেছেন। হ্যাঁ, ঠিক আছে দাদা, আর কি দেখাবেন আপনি আম? হ্যাঁ, আরো দেখাবো, ওই সাইডটায় গিয়ে একটু দেখাবো। ওই পাশটা গিয়ে দেখাচ্ছেন, দেখুন।
দাদা এই যে গাছটায় মূলত অনেক রকম গ্রাফটিং করেছিলাম, একদম একদম তো এই জায়গার যত ডাল আছে বেশিরভাগ মিয়াজাকি, ঠিক আছে? সব নিয়ে আসবে। আমগুলো সব এই ঝড় আসবে খবর শুনে সব দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, ব্যাগগুলো খোলা যাবে না, দেখেন আচ্ছা দড়ি দিয়ে বাঁধা। আচ্ছা ছাদে তো অনেক যে দেখিয়েছি, হ্যাঁ। তো এটা আর খুলে দেখাচ্ছি না। এটা 822, এ দেখেন এই গোল গোল, একদম একদম এগুলো সব 822। আচ্ছা এইটা আছে কিং অফ চাকাপাত আছে, King of চাকাপাত, হ্যাঁ কিং অফ চাকাপাত আছে। আচ্ছা। এখানে আমার কাজ চলছে, এখানে আমেরিকান রেড পালমার, এই গাছটাই আমেরিকান রেড পালমার, আচ্ছা আর চাকাপাত, আচ্ছা মিয়াজাকি, আচ্ছা তারপরে আপনার তাইওয়ান রেড, ব্যানানা, বোরনাই কিং আছে। আর এই গাছটা আপনার আছে 822, আচ্ছা এটা মিয়াজাকি আছে, আচ্ছা এটা BN7 আছে, হ্যাঁ হ্যাঁ এই গাছটা আপনার 4 কেজি আছে, আচ্ছা এরকম বিভিন্ন ভ্যারাইটি আছে। 3 টেস্টটা দেখাচ্ছি, চলেন। চলো বিভিন্ন ভ্যারাইটি। ওকে দাদা, যেটা খুলছেন এটা কি আমরা দেখতে দাদা এটা 3 টেস্ট, এটাও ওই মাদা, টেস্ট। এটাও মাদা, এই দেখুন, এটা ব্যাগিং করে রেখেছিলেন, এটা লাল হলুদ কালার, কালারের ব্যাগিং, হলুদ হ্যাঁ চলে এসেছে। হলুদ চলে এসছে। এটা হচ্ছে বড় গাছ, ঠিক আছে হ্যাঁ এটাও বড় গাছ। একদম তো 3 টেস্ট গাছের অন্য একটা সাইড আমি চলে এসেছি। আচ্ছা আচ্ছা তো বড় গাছ এইভাবে গ্রাফটিং করলে হয়। মাল্টি ব্রাঞ্চের চারা আমি তৈরিও করছি, অনেকে চাইছে, আগের ভিডিও বলেছিলাম। আচ্ছা আর এ দেখেন এখানে নামডকমাই বাঁধা ছিল, একদম এটা নামডকমাই, এই দেখেন মুকুল আসা শুরু হয়ে গেছে। মুকুল আসছে। আর একটা জিনিস আমি দেখাই, অনেকে হয়তো বলে হয় কি করে, দেখেন এটা বড় একটা গাছ, এই গাছে তো আম দেখিয়েছি, একদম। মোটা গাছ, মোটা গাছ, দেখেন এখানে আম বিকা বেঁধেছে। 4 বছরে আবার এখানে দাঁড়িয়ে ভিডিও করে আপনার আম দেখাবো। একদম একদম মাল্টি গ্রাফটিং দাদা যেটা বললেন, এই সেই যে। দেখুন মাল্টি গ্রাফটিং করে দেন, এখানে আমি করেছি। কতগুলো মাল্টি গ্রাফটিং, দেখেন এখানে আমার এইসব গাছগুলো দেখেন কত মোটা মোটা গাছ, প্রত্যেকটা দেখুন কত মোটা মোটা। এই গাছগুলো ব্যানানার গাছ ছিল, কতটা দেখুন, প্রত্যেকটা মাল্টি গ্রাফটিং করে দেন। এটাও ব্যানানার গাছ ছিল। আচ্ছা তবে এই গাছটাই একটু রোগাক্রান্ত হয়েছে, স্প্রে করলে ঠিক হয়ে যাবে। সেটাই দেখছি, বিচে পোকা। ঠিক আছে, এ দেখেন এই গাছগুলো দেখেছেন, সব মাল্টি গ্রাফটিং, সব মাল্টিগ্রাফটিং, সব। এখানে সবই মাল্টিগ্রাফটিং। এখানে এই গাছগুলো মিয়াজাকি, বুঝলেন? আচ্ছা 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 এই গাছগুলো বাংলাদেশ থেকে মিয়াজাকি কি বলে কিনেছিলাম, 100 আচ্ছা কিনেছিলাম, 1000 টাকা করে পিস, আচ্ছা 1 লাখ টাকা দিয়ে আচ্ছা কিনে। যখন আম হলো দেখলাম সুন্দর ব্যানানা ম্যাঙ্গো, আচ্ছা 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 তো আমি সুন্দর করে আবার কেটে আচ্ছা এগুলো সিমুয়াং দিয়েছি। দেখেন একটা গাছ দেখেন, আচ্ছা এটা আম্বিকা দিয়েছি, এই দেখুন মাল্টি, আম্বিকা দিয়েছি এই গাছটায়, আর এগুলো সিমুয়াং আছে, এই গ্রাফটিং করে দিয়েছিলাম, দুটো হয়েছে এই। হ্যাঁ এই যে 8 বছরে এই গাছটা আমি আপনার এ দেখেন এই সমস্ত ডালগুলো আজ 2-3 দিন আগেই কাটা, এই দেখেন কেটে ব্যানানা মানে ছিল। নিচের গাছটা কি গাছ? এটা মিয়াজাকি বলে কিনে ব্যানানা আসলে দেখেন এই পাতা দেখেন, না, আচ্ছা আচ্ছা দেখেন আচ্ছা এই এখনো 2-3 দিন হয়নি, পাতা এখনো শুকোয়নি সেভাবে। ব্যাপারটা হচ্ছে যে যেখান থেকে গাছ কিনবেন সবাইকে অনুরোধ করব হ্যাঁ যেন প্রতারিত হবেন না। আরো কিছু আম আছে, চলেন দেখাই। আচ্ছা কাটিমনের গাছ, হ্যাঁ তার প্রমাণ আমার কাছে আছে। এটা যে কাটিমনির গাছ ছিল, এদিকে একটু ক্যামেরাটা নিয়ে আসেন, কলর দিয়ে দেখেন, এই দেখেন এই যে মুকুল এসছে, দেখছেন, এটা কাটিমনির গাছ ছিল, এইসব নতুন করে এইসব জায়গাগুলো দেখেন গ্রাফটিং করে সব গ্রাফটিং। এটা 4 কেজি আছে, এর সাথে জুড়ে দেওয়া হয়। হ্যাঁ জুড়ে দেওয়া আছে। তবে এবছরে জুড়ে দেওয়ার পরপরই কিছু গাছে কিন্তু ফল এসছে। আচ্ছা আপনি যদি দেখতে চান আমি ফলগুলো দেখাচ্ছি, একটা দেখুন, দেখেন এগুলো দেখেন চাকাপাত আছে, ফল এসছে, চাকাপাত, কিং অফ চাকাপাত। আচ্ছা হ্যাঁ মাল্টিগ্রাফটিং করার পরে ফল এসছে। ফল এসছে। ওখানে দেখেন বাড়িতে আরো করেছিলাম, আচ্ছা বাড়ি থাকতেই না, হ্যাঁ বাড়িতে আরো, এই দেখেন একদম এই যে বাড়িতে আরো করেছিলাম, এতেও ফল এসছে। একদম এ দেখেন এখানে আমি চাকাপাত করেছিলাম, আচ্ছা এটাও ফল এসছে। একটা খুলে আমি দেখাচ্ছি। ও অপূর্ব চাকাপাত, আচ্ছা, কালার এখনো আসেনি, আসবে। না এগুলো একদম নিচে, এই কিছুদিন আগে এই গাছ, এই যে জায়গাটা আমরা ভিডিও করছি আচ্ছা সবেদা বাঁধা ছিল, পুরো ঘাসে না ভরা ছিল। পুরো ভরে ছিল, ওই জন্য সব আপনি multi-grafting দেখতে পাচ্ছেন তো। প্রত্যেকটা দেখুন মাল্টি গ্রাফটিং, প্রত্যেকটা একদম। তো এখানে যত কিছু দেখালাম তার আমার বিষয় ছিল হ্যাঁ। যে কোনো গাছ 1-2 বছরের গাছ কিভাবে মাল্টিগ্রাফটিং করতে হয়, তার 4-5 রকম অনেকে প্রশ্ন করে, এক গাছে যদি 4-5 রকম বাদি 4-5 রকম কি সাকসেসফুল হবে? একদম। তো আমি ভিডিওর মধ্যে আপনাদের দেখিয়ে দিয়েছি একদম। যে অবশ্যই সাকসেসফুল হবে। আচ্ছা। যদি কেউ এরকম মাল্টিগ্রাফটিং চারা নিতে চায় আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আচ্ছা তাদের কিছু আমাদের অর্ডার আছে মাটির টপে, আমি আম্রপালির গাছ দিয়ে অলরেডি গ্রাফটিং স্টার্ট করেই দিয়েছি। তবে এখানকার ভিডিও এই পার্টে আমি শেষ করে দিচ্ছি, এরপরে আমরা নার্সারিতে গেলে শুধু চারার ভিডিও দেখাবো। ওকে ওকে, এই বলে এখানকার ভিডিও শেষ করছি। অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য। এবার আমরা চলে আসলাম আরাফাত ভাইয়ের মূল বা মাদার নার্সারিতে, যে তিনি ওই মাল্টিগ্রাফটিং গাছগুলো দেখালেন না, সেই মাল্টিগ্রাফটিংয়ের যে চারা তৈরি করেছেন সেটাও আপনাদের সামনে তিনি তুলে ধরছেন।
এইবার দেখুন দাদা, এগুলো হচ্ছে জোড়ের গাছ, সব জোড়ের গাছ, কাঠিমন গাছ। দেখেন কত সুন্দর ফল ছেট হয়েছে। একদম আর এখানে সব 8 ইঞ্চি টপে এই গাছগুলো এখানে নতুন করে ছেট হচ্ছে। 1 বছর পরে আবার শিফট হবে। এই 1 বছর আমরা আম নিয়ে নেবো। আচ্ছা তবে কিছু গাছে আম আছে, আচ্ছা। অলরেডি ধরে আছে, আচ্ছা। কিছু আম ঝরে গিয়েছে। একটু আসেন, ক্লোজলি ক্যামেরায় দেখাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের বিদেশি আম আছে, এগুলো নিতে চাইবে। এখানে না চিয়াংমাই, চাকাপাত, বাড়িপুর, আচ্ছা। বাড়ি 11, কস্তুরি, হানিডু, মিয়াজাকি, থাইল্যান্ড দামগুলো মোটামুটি কেমন হতে পারে এগুলো আমি ফোন করলে বলে দেবো। ফোন করলে আপনার সাথে হ্যাঁ, কথা হবে। এই দেখেন এটা হচ্ছে নাম ডকমাই, এসব ধরে আছে, একদম একদম, এই যে নাম ডকমাই ধরে আছে। হ্যাঁ, একদম। ধরে আছে। তো এখানে চিয়াংমাইয়ের গাছ বেশি, পাতা দেখলে হয়তো বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা। এটা ব্যানানা, এই টাইপের কি সেম না আলাদা? সেম। এই দেখেন ব্যানানা। আচ্ছা, বানানা। এখানে দেখেন টবে আরো সব গাছ আছে সেটিং করা। সব টবে এবছরে আমি আম রাখতে পারিনি, আচ্ছা আম যেভাবে ধরেছিল আচ্ছা আম নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আম আর নেই, নষ্ট হয়ে গেছে। সেটিং করা গাছ, এখানে দেখেন একদম একটা যেমন বাড়ি 4 হয়ে আছে। একদম বাড়ি 4, এই যে বাড়ি 4। এখানে হয়ে আছে। এখানে টপ সেটিং প্রচুর গাছ আছে, দেখেন হ্যাঁ, স্টকে প্রচুর গাছ আছে, স্টক আছে, আপনারা যোগাযোগ করতে পারেন নিচে চাইলে। স্টকে প্রচুর গাছ আছে। একদম এবং তাছাড়াও আমি ছোট গাছ কিছু দেখিয়ে ভিডিওটা প্রচুর লেন্থ হয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে করছি, প্রচণ্ড রোদের চাপ। এখানে কাঠিমনের গাছ আছে, আচ্ছা, কাঠিমনের পুরো সব মুকুল দেখেন, হ্যাঁ হ্যাঁ, একদম এক আধটা না, টোটাল আপনি গাছটা দেখেন। একদম প্রত্যেকটা গাছে নিতে হ্যাঁ, আর এই যে গাছগুলো কাঠিমনের, এই যে গাছগুলো আমি একটা গাছের গোড়ায় একটু গিয়ে দেখাই, দাঁড়াই। হাইট দেখেন 4-5 ফুটে গাছ, আর সব মুকুল, একদম সম্মুখ, সত্যি তাই। এরকম কাঠিমনের যদি চাঙ্গা গাছ কেউ নিতে চাই আচ্ছা, 200 টাকা করে পড়বে। 200 টাকা। হ্যাঁ, গাছের ঝোপালো দেখেন, ছোপালো গাছ 200 টাকা পড়বে। আর ছোট গাছ 60 টাকা থেকে শুরু কাঠিমন। আচ্ছা কাঠিমন 60 টাকা থেকে শুরু, 200 টাকায় শেষ। আচ্ছা, এখানে 3 টেস্টের গাছ আছে প্রচুর, 3 টেস্ট। স্টক দাদা, স্টকটা স্টক। ভ্যারাইটি নিয়ে আপনাদের জামাত থেকে দাদার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে টমি অ্যাটকিংস আছে, আচ্ছা, এখানে টমি অ্যাটকিংস আছে। সমস্ত ভ্যারাইটি পাবেন, জাস্ট উনি চারা আছে কিনা সেটা এখানে দেখেন, এখানে BN7 আছে কিছু, আচ্ছা। তাইওয়ান্ডের আছে। আমের স্টকটা দেখেন, আচ্ছা, প্রচুর গাছ আছে, প্রচুর দেখুন ওই যে মাদার প্ল্যান্টের গাছ, প্রচুর গাছ, প্রচুর প্রচুর। প্রচুর গাছ, এখানে কিছু কাঠিমন আছে, দেখেন এখানে এই জায়গাটায় দেখেন একদম কিছু কাঠিমন এই জায়গাটায় আছে। একদম। আর এই জায়গায় এই ছাতকি কমলা আছে, যদি কেউ নিতে চায় 25 টাকা রেট। অন্য ভ্যারাইটিও আপনারা পেয়ে যাবেন। উনি আজকে এই দেখেন ছোট ছোট টবে এসব ফল ধরে আছে, এসব সব রেডি গাছ, আচ্ছা, সবই রেডি গাছ, সবই দেখেন ঠিক ঠিক, প্রত্যেকটা রেডি গাছ। এখানে কিছু গাছ আছে ফল ধরা, একদম চিয়াংমাই বা রেড আইভরি ফল ধরা কিছু গাছ আছে। আচ্ছা, এই যে এই যে এই যে এই যে ও, প্যাকেটে আচ্ছা, এই দেখেন। এই দেখুন ফল সহ গাছ, যদি কেউ নিতে চান এটাও অবশ্যই যোগাযোগ করবেন, পেয়ে যাবেন। আচ্ছা, আর একটা আম এখানে দেখাবো, যে কারণে এই পর্যন্ত আসা। সে কারণটা হচ্ছে প্রচণ্ড গরম দাদা, আর ভিডিও করতে ভালো লাগছে না। একদম একদম, সত্যি তো আমারও কষ্ট হচ্ছে। এই দেখেন, হ্যাঁ, বলেন CISH এর এটা অম্বিকা হতে পারে, হ্যাঁ, জনার্দন প্রসাদ, এটা আর নাকি অম্বিকা, অম্বিকা, জনার্দন প্রসাদ হ্যাঁ, আর আম্রপালি সম্ভবত একদম একদম একদম, কোরাস করে একদম তৈরি করা। এখানে দেখেন কাঠিমনির গাছ আছে, এ দেখেন আট্টিউটুর গাছ বলছিলেন ছাদে, এই সমস্ত এই যে একদম, এইসব আট্টিউটুর গাছ আছে এখানে স্টকে। ওখানে ফল ধরা গাছ প্রচুর আছে, দাদা আস্তে আস্তে আসুন। ফল ধরা গাছ ওখানে প্রচণ্ড আছে। এখানে দেখেন অস্টিং আছে, আচ্ছা, অস্টিন আছে, এখানে অস্টিংয়ের প্রচুর গাছ আছে, এখনও গাছ আছে স্টকে একটু যাব। ঠিক আছে, প্রচুর স্টক দেখালাম দাদা। ঠিক আছে, রোদ্দুরে আর আমাদের আর একটু আর 1 মিনিট আমরা ভিডিওটা লেন্থ করব, লেন্থ করে ভিডিওটা ছেড়ে দেবো। ঠিক আছে, চলুন। তো এই যে গাছটা, হ্যাঁ, স্টকটা দেখুন, এটা টমি অ্যাটকিংস। টমি অ্যাটকিন্স, ও বাবা, আচ্ছা, শিকড় লেগে গেছে, হ্যাঁ, সুন্দর গাছ, আমি দেখি দিই। দেখতেন? এ দেখেন গোড়াটা দেখতে পাচ্ছেন, মোটা, মোটা। খুব সুন্দর। টমি অ্যাটকিংস প্ল্যান্টের সাথে 250 টাকা। 250 টাকা। মিয়াজাকি, এটা মিয়াজাকি, হ্যাঁ মিয়াজাকি গাছটা দেখেন, একদম সাইড দিয়ে দেখেন, একদম একদম। খুব সুন্দর হেলদি গাছ, এবং রুট স্টক গুলো দেখুন বেশ দারুণ। মোটা। 250 টাকা। এটা এই যে গাছটা থাই ব্যানানা ম্যাঙ্গো, এটা বানানো, এটাও মোটা, এটাও রুট স্টক খুব মোটা, ভালো সুন্দর গাছ। দেখছেন? এটাও 150 টাকা। আচ্ছা, এই যে এইটা নাম ডকমাই, ও নাম ডকমা, হ্যাঁ এটা
খুব ভালো একটা জাত, আচ্ছা 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 নাম ডকমায় 250 টাকা। আচ্ছা এটা হচ্ছে কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাত, এ দেখেন 3-4 ফুটের গাছ, একদম 3-4 ফুটের গাছ। হ্যাঁ 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 250 টাকা। এবং স্টক মোটামুটি এখানে সব আছে রেড আইভরি, দেখেন রেড আইভরি, সব রেড আইভরি, রেড আইভরি বা চিয়াংমাই চিয়াংমাই। সব ওরকম বড় 3-4 ফুটের গাছ, এই রেড থাকবে। আচ্ছা। আরো অস্টিং দেখিয়েছি, তাইওয়ান রেড দেখিয়েছি, সব তো দেখিয়েছি, 3 টেস্ট দেখিয়েছি। মানে 3 টেস্ট প্রত্যেকটা ভ্যারাইটি আপনার এখানে। আমার কাছে আছে গাছ, প্রচণ্ড রোদে আর দেখানো সম্ভব হচ্ছে না। দাদা একটু ফিরবেন এদিকে। তাহলে আপনারা দেখলেন দাদার এই নার্সারি। থেকে আমাদের নার্সারিতে আসতে চাই, আচ্ছা তাহলে শিয়ালদা রেল স্টেশনে এসে আচ্ছা বনগা লোকাল, হাবড়া লোকাল কিংবা গোবরডাঙ্গা লোকাল ধরে আচ্ছা গুমা বা হাবড়া রেল স্টেশনে নামবেন। আচ্ছা নেমে টোটো ধরে, যদি গুমার থেকে দিক থেকে কেউ আসেন, টোটো ধরে বদরহাট বাজার, আচ্ছা বদরহাট বাজার থেকে ফের অটো ধরে হরিণখোলা বাজার নামবেন। আচ্ছা ওখানে নেমে, আমার নাম হচ্ছে আরাফাত হোসেন। আপনারা, এই হচ্ছে আমার বাড়ি, এই পিছনে এর ওপরে ছাদ বাগান। হ্যাঁ ওই বাজারে এসে বলবেন আমি আরাফাত হোসেনের বাড়ি যাব, আপনাকে জেনে সে দেখে দেবো। হরিণখোলা যোগাযোগের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নতুন কোনো এপিসোড নিয়ে। ঠিক। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। ওকে দাদা, ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ।